আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, শুভ সকাল। আমি মুফতি আব্দুল আউয়াল। আশা করি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। কথা হলো, আসলে আমাদের মাতৃভূমি বাংলাদেশ একটি অত্যন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশ। এই পরিবেশের সাথে কোনো কথাই চলে না। আমাদের আসলে মাতৃভূমি বাংলাদেশে কিছু কিছু মানুষ জাতি রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করেন। অক্লান্ত পরিশ্রম করে করে তারা টাকা পয়সা ইনকাম করেন, আর দেশ জাতির খেদমতও তারা বটে করেন। তাদের ভিতরে কেহ আছেন আমাদের দেশে, অর্থাৎ আমাদের মাতৃভূমি বাংলাদেশে, আবার কেহ আছে প্রবাসী ভাইয়েরা বোনেরা। অনেকে আছেন যাদের টাকা পয়সার কারণে, আলহামদুলিল্লাহ, তাদের মেহনতের কারণে বিত্তশীল যারা, তারা চলাচল করে। আমরা গরিব অসহায় যারা, আমরা চলাচল করি। আসলে বাস্তবতার কথা কি, অনেকে অনেক কর্মক্ষেত্র বেছে নেন। তার ভিতরে আলহামদুলিল্লাহ এই যে বিসমিল্লাহ এগ্রো নাম করে আমি এই ভাইকে নিয়ে একটা কথা বলতে চাই। আসলে অনেকে অনেক রকমের কথোপকথন করে থাকেন যে আসলে কি শুরু করেছে। হ্যাঁ, এ বেচারা এত পড়াশোনা করলো, এই বেচারা কারি হাফেজ মাওলানা মুফতি, আবার এ বেচারা MA BA ডিগ্রি অনার্স মাস্টার্স কমপ্লিট করে হাঁস পালে, মুরগি পালে। হ্যাঁ, আমি অবশ্যই একটা হাবুর স্কলারশিপ ভিডিও দেখেছিলাম। পর্যায়ক্রমে এটা বাস্তব কথা। আমি নেগেটিভ সাইড না নিই, আমি পজিটিভ সাইডটা নিচ্ছি। ওটা মাঝে মধ্যে আমি অবশ্যই আমার এখানে এসে পড়ে। আল্লাহর ওলি যারা, সেটা ভিন্ন কথা। আমি অত দূর হতে পারছি কিনা তা জানি না। এই সর্বপ্রথম এই কথা আমি বলে রাখি, আমার গুনাহ হয় নাকি আপনার সওয়াব হয়, সে ব্যাপারে আমি আমার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ। আর বাকি আপনাদের ইচ্ছা, আপনারা যেটা মনে করেন সেটা করতে পারেন। ইউটিউবের ভিতরে নাই এমন কিছু যেটা হতে পারে না, সব কিছু টোটাল জিনিসটা আছে। যাদের হাতে অ্যান্ড্রয়েড নামক সেটটি আছে, তারা আপনার প্রত্যেকটা কাজ, তারা আপনার অ্যান্ড্রয়েড সেট যাদের কাছে আছে, আপনার প্রত্যেকটা ব্যক্তি কম বেশি গুণা হয়েই থাকে। সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, এই পৃথিবীর বুকে এই গ্যারান্টি আমি অন্তত পক্ষে দিতে পারলাম না। খাস আল্লাহর ওলি কত দূর আছেন না আছেন, আলহামদুলিল্লাহ থাকতে পারেন। কেননা তাদের কারণেই আমাদের বাংলাদেশ বা আমাদের এই পৃথিবী টেকসই হয়ে আছে, তা না হলে ধ্বংস হয়ে যেত, এটা আমি বিশ্বাস করি। তবে কে কতটুকু গুনাহ থেকে বেঁচে আছেন না আছেন তা আমি জানি না। তবে এতটুকু বলি, দেখেন আসলে মোবাইল নামক যে যন্ত্রটি রয়েছে, এটা কিন্তু একটা অনেক উপকারী যন্ত্র, আবার অনেক পর্যাপ্ত পরিমাণ ক্ষতিকরী আপনার একটা যন্ত্র। এটাই স্বাভাবিক। মোবাইলটা আপনার নিয়ামত হিসেবে কেউ গ্রহণ করতে পারেন, কেউ বা আবার মোবাইলটা আপনার ক্ষতিগ্রস্ত হিসেবেও গ্রহণ করতে পারেন। এই যার যার এখতিয়ার, যার যার ইচ্ছা স্বাধীন। তাই যাই হোক, এখন বিষয়টা হলো যে, তো যখন আপনার একটা কিছু আমার সামনে এসে পড়ে, ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকতে গেলে বা ফেসবুকে ঢুকতে গেলে, কেউ আপনাদের মাসালা যখন বাজে তখন আবার সেটাকে টেনে যায়। আবার কেউ দেখা গেছে আপনার কী করে আপনার দেখে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনার কিছু কিছু ভিডিও আমি ফলো করি, যে এটার ভিতরে কোনো উপদেশ আছে কি না। কোনো উপদেশ যদি থাকে জাতির জন্য, তো সেটাকে আমি গ্রহণ করি। আর যদি দেখি যে না, আমার জন্য কোনো উপকার নেই, জাতির জন্য কোনো উপকার নেই, তো সেটা আমি দেখি না। অবশ্য যদি গান বাজনা কিছু থাকে, তখন অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির জন্য, শুধুমাত্র আমি কারি হাফেজ মাওলানা মুফতি, আপনি কারি হাফেজ মাওলানা মুফতি, আরেকজনের এই MA BA ডিগ্রি অনার্স মাস্টার কমপ্লিট, আমজনতা, সাধারণ জনতা, পাবলিক জনতা, তাবলিক, আওয়ামী লীগ, বিএনপি, এরকম বিভক্ত করার কোনো সিস্টেম এখানে নেই। যার ঈমান আছে তার সব কিছু আছে, যার ঈমান আমল নেই তার কিছুই নেই। সুতরাং ঈমান আমল বজায় রেখে যদি কেউ চলাচল করে এবং সেই মোতাবেক থাকে, তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমি আপনার এক পর্যায়ে দেখা গেছে হাবুর স্কলারশিপ, ওইটা কেন না, আমার তো সাবস্ক্রাইব করা নেই, এসে পড়েছে। যখন এসে পড়েছে, তখন আমি ওইটার ভিতরে একটা পর্ব আপনার মানে ক্লিক করে গেল। তারপরে সাথে সাথে যে জিনিসটা আমি ফলো করছিলাম, একটা পর্ব আমি দেখেছিলাম, সেটা হলো যে দেশকে নিয়ে সে কত ভালোবাসে। দেশকে নিয়ে মানে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে দেশকে, যে আপনারা যারা দেখেছেন অবশ্যই তারা বুঝতে পারছেন। আমি যে এখান থেকে উপদেশ গ্রহণ করব এরকমটা নয়, বরং কোরআন হাদিস আমার বিদায় থাকতে আমি এখান থেকে উপদেশ গ্রহণ করবো, এমনটা কোনো বিষয় নাকি। আমি যেহেতু আপনার এই লাইনে পড়াশোনা, এই লাইনে লেবাসদারি, সুতরাং আমি কেন ওটা দেখে উপদেশ গ্রহণ করবো। আমি কোরআন হাদিসের আলোকেই কথা বলতেছি, সেইটি আপনারা গ্রহণ করেন। মানে ওটা বুঝাইলাম এই জন্য যে ওটা আপনারা বুঝবেন ভালো। ওইটার পিছনে আপনাদের দেখা গেছে আপনার যারা আমজনতা স্বাভাবিক, তাদের উদ্দেশ্য করে ওই কথাটা, যে আপনারা বুঝবেন যে আসলে কেমন ভালোবাসে দেশকে। আপনার আর ক্রিমিনালফানা কেমন, আপনার কিছু মানুষ আছে যারা সারা জীবনবার ক্রিমিনালফানা করে যায়, আর কিছু কিছু ব্যক্তিবর্গ আছে তারা ওইগুলো ধৈর্য করে তারা জাতির খেদমত, দেশের খেদমত, মানব জাতির খেদমত এগুলি করে যায়। তো যাক, সেই সূত্রগণ থেকে আমি একটা এক্সাম্পল স্বরূপ বললাম আর কি। তাই আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের বুকে কিছু কিছু মানুষ আছে যারা মেহনত করে যায়। এই যে বিসমিল্লাহ এগ্রো আপনার সাইফুল ভাই, তিনি আপনার যে পরিমাণ মেহনতটা করতেছেন, আমি বিভিন্ন স্থানে তার ভিডিওগুলো আমি ফলো করে দেখি। হাঁস খামার কীভাবে করে, মুরগি খামার কীভাবে করে, এরপরে দেখা গেছে আপনার মোটামুটি আর কি পর্যায়ক্রমে
আরও যত খামার আছে, আরও যত আপনার বিষয়াদি আছে, এগুলি কীভাবে কী করে না করে আমি বুঝে আসি না। আল্লাহু আকবার, এত পরিমাণ পরিশ্রম, এত পরিমাণ মেহনত, এই ছেলেটা যুবক হয়ে নিজেকে সেভ রেখে এত পরিমাণ কষ্ট করতে আছে। প্রত্যেকটা কথা বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এরপরে দেখা গেছে মানে প্রত্যেকটা কথায় সে আল্লাহকে সন্তুষ্ট রসুলের তরিকা নিয়ে আপনার আলোচনা করে যাচ্ছে, কথোপকথন করে যাচ্ছে। তার বিষয়টা আমাকে আসলে অনেক ভাবি আমি যে আসলেই এটা কীভাবে সম্ভব। একটা যুবক মানুষ হয়ে সে আপনার এরকমভাবে পর্যাপ্ত পরিমাণ মেহনত কাজ করে যাচ্ছে দিন ইসলামের খেদমত নিয়ে, তারপরে আল্লাহ রসুলকে খুশি করার উদ্দেশ্য করে। এটা আসলেই বড় আশ্চর্যের বিষয়, বুঝছেন। বড়টা আশ্চর্যের বিষয় যে আল্লাহু আকবার, তিনি কত পরিশ্রম, কত মেহনত করেন, এত পরিমাণ পরিশ্রম, এত পরিমাণ মেহনত করেন যেটা বোঝানো যাবে না। কিন্তু কিছু আশ্চর্য লাগে কোন জায়গায় জানেন, কিছু মানুষ তাকে আপনার হাই প্রতিপন্ন করে, কিছু মানুষ তাকে গালিগালাজ করে, কিছু মানুষ মন্তব্য খারাপ করে। আসলে এইগুলি থাকবে, এই পৃথিবীর বুকে এগুলি থাকবে, এই নিয়ে টেনশন করে লাভ নাই, একদম কোনো প্রকার টেনশন করে লাভ নাই, এই নিয়ে কোনো প্রকার টেনশন করে লাভ নাই। এগুলি কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে কীটপতঙ্গ হিসেবে সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্পর্কে, যারা নিন্দুক তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমে লিখে বলছে যে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কিছু মানুষ আছে যারা চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট, তারা এরকম নিন্দা করে যাবে। নিন্দাকারীদেরকে আমরা ধিক্কার জানাই। আল্লাহ তাআলা যেন সে নিন্দাকারীদেরকে হেদায়েত দেন, এটা আমরা দোয়া করি। আর যদি কপাল পরাদের হেদায়েত না থাকে তাহলে যেন চূড়ান্ত পর্যায়ে শাস্তি দিয়ে এই যারা ভালো মানুষ তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, দিন ইসলামের খেদমত করার বিধান করেন, এবং সবসময় তারা এই খেদমতের আঞ্জাম দিয়ে যান, এই প্রত্যাশা আমি করছি। এইগুলো একটা বিষয়। আর একটা বিষয়, যারা বিদেশ প্রবাসী তারা দেখেন কত মেহনত, কত কষ্ট করেন। তাদের টাকা খেয়ে দিয়ে আমরা বাংলাদেশের মানুষ মোটামুটি চলাচল করি। আরে কত পরিশ্রম, কত কষ্ট করে, অথচ মা বাবা তাদের প্রতি কিছু মা বাবাকে আমি স্যালুট জানাই, যারা নাকি সন্তানের মমতা বোঝেন, সন্তানকে জ্বালাপোড়া করেন না। অনেক আছে দেখা গেছে, অনেকে দেখা গেছে আপনার মোটামুটি কি আলহামদুলিল্লাহ ছেলেদেরকে মানে ছেলে মেয়ে যেগুলো যারা বিদেশে আছে তাদের সম্মান কত করে বোঝে। দেখুন কত কষ্ট করে ছেলেটা বা মেয়েটা আপনার বিদেশে থেকে টাকা ইনকাম করে বাড়িতে পাঠায়, বোনের খবর রাখে, ভাইয়ের খবর রাখে, মা বাবার খবর রাখে, অথচ দেখা গেছে তার প্রতি আপনার কোনো প্রকার কি গুরুত্ব করা হয় না। বন্ধুরা, এটা আমাদের পয়সার হাট, এটা আমাদের পয়সার হাট আপনার উত্তরপাড়। পয়সার হাট 4টে ভাগে বিভক্ত। তার ভিতর আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির পাশে একটা স্ট্যান্ড, ইগল দুরুতি, স্টার পরিবহন, তারপর আপনার গোল্ডেন লাইন, এগুলি আপনার এখানে থেকে ছাড়া হয়। তো যাক, যে কথাগুলি বলছিলাম, আপনার দেখা গেছে বিদেশ প্রবাসী যারা আছেন আলহামদুলিল্লাহ তাদেরকে স্যালুট জানাই, অনেক ধন্যবাদ যে আপনারা আসলে বাস্তবিক পক্ষে আপনারা দেশ জাতির জন্য খেদমত করে যাচ্ছেন, মা বাবাকে খেদমত করে যাচ্ছেন, ভাই বোনের খেদমত করে যাচ্ছেন। আসলে এনাদের জন্য সরকারের নোবেল পুরস্কার দেওয়ার দরকার, খাঁটি নোবেল পুরস্কার দেওয়ার দরকার, যে এরা আসলেই জাতির জন্য করে যাচ্ছে, দেশের জন্য করে যাচ্ছে, সব কিছু তাদের অবদান রয়েছে। সুতরাং অবশ্যই তাদেরকে কি করতে হবে, স্যালুট জানাইতে হবে, তাদের ধন্যবাদ জানাইতে হবে। বিশেষ করে যারা খামারি চাষি, আহারে তাদের চাষাবাদের কারণে আজকে আমরা সমুন্নত। অনেক লাখপতি কোটিপতি আছে, কিছু নামদারি পশুত্ব শিক্ষিত মানুষ আছে এই বাংলাদেশে নয়, পৃথিবীতে কম বেশি এগুলো আছে। কিছু নামদারি শিক্ষিত পশু আছে যারা আমাদের মেহনতের কারণে তারা চলতেছে। তা আমরা যারা চাষি, আমরা যারা হাঁস পালন করি, আমরা যারা মুরগি পালন করি, আমরা যারা গবাদি পশু পালন করি, আমরা যারা জমি খাতে চাষাবাদ করি, আমরা যদি এগুলি না করি তাহলে তাদের এই জগতে মরে যাওয়া ছাড়া বেঁচে থাকার কোনো চিন্তা ভাবনাই ছিল না। আল্লাহ না করুক। কেননা তারা একে তো আল্লাহর বিধিবিধান ঠিক মতন পালন করে না, নামাজকে কি তা তারা চেনে না, হজ জাকাত কি তা তারা চেনে না। শুধুমাত্র কিছু সবাই না, কিন্তু কিছু মানুষ আছে তারা শুধু খায় দায় ফুর্তি করে আনন্দ করে, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এইভাবে তারা চলতে থাকে। আর বসে চেয়ারে গদিতে বসে তারা বড় কথা বলে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন উল্টোপাল্টা কাজবাজ তারা করে থাকে। এগুলি খুবই খারাপ, মারাত্মক খারাপ লেভেলের একটা কাজ, যেগুলো আমি অনেক ধিক্কার জানাই। অথচ খেটে মরে কৃষক, খেটে মরে দেখা গেছে বিভিন্ন মানুষ যারা
24 ঘন্টা আপনার দেখা গেছে মেহনত করে, তাদের কোনো দাম দেওয়া হয় না, তাদের কোনো কদর করা হয় না, তাদেরকে চাষি বলা হয়, মানে উপহাস করা হয় তাদেরকে। হ্যাঁ, অথচ যদি তারা হাঁস পালন না করতো, গবাদি পশু পালন না করতো, পশুপালন না করতো, তাহলে তাদের মুখে কিন্তু ওই রোস্ট, তাদের মুখে কিন্তু আপনার বিরিয়ানি নামক খাবার, মানে সমুন্নত খাবার, এগুলি কিন্তু পেটের ভিতরে যায় না, একদম যায় না তাদের জন্য। অথচ তারা কিন্তু দেখা গেছে আপনার সে নিয়ে আলোচনা করে বিভিন্ন প্রকারের, যারা চাষি, যারা খেদমত করে, যারা আপনার দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি সন্তুষ্ট করার জন্য খেদমত করে যাচ্ছে। আরে কোন দিক থেকে কোন দিক কথা বলবো দেখেন, এক পর্যায়ে মানে কথা বলার তো কোনো সিস্টেমই দেখি না, স্কোপে দেখি না। বন্ধুরা একটা অ্যাড দিয়ে দিচ্ছে এই ফাঁকে, মাদ্রাসাতুল মাদিনার। এটা আপনার দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে মাদ্রাসাতুল মাদিনা স্থাপিত 2017 সাল, পুরুষ মহিলা উভয় শাখা, প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল হল, হেফজুন আজহার ও কিতাব বিভাগ, পূর্ব পাশা কেন্দ্রীয় জামিয়া মসজিদ সংলগ্ন, আগরতলা বরিশাল। মোবাইল 01713994482, শহীদুল অত্তর মাদ্রাসা ছাত্রবৃন্দ। তো যাক বন্ধুরা, এখানে আপনারা, এটা হলো আপনার উত্তরপাড় বাস স্ট্যান্ডের সংলগ্ন একটা সাইনবোর্ড দেওয়া হলো, একটা ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে দিলাম। আপনার সন্তান যদি কারি হাফেজ, মানে 5 বছরের ভিতর কারি হাফেজ জেনারেল 5ম শ্রেণী কমপ্লিট করে সরকারি সার্টিফিকেট পাবে, এরকম কোনো চিন্তা ভাবনা আপনার থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে ভর্তি করাতে পারেন। কথায় নয় কাজে তার পরিচয়। ইনশাআল্লাহ আমরা এখানে মাদ্রাসাতুল মাদিনায় 155 জন ছাত্রছাত্রী আপনার ছিল, 155 জন ছাত্রছাত্রী ছিল, 11 জন শিক্ষক শিক্ষিকার সমন্বয়, পুরুষ মহিলা উভয় শাখায় আলহামদুলিল্লাহ ছিল। যে কোনো কারণবশত এলাকায় একটু কোন্দল শুরু হয়ে গিয়েছিল, বিভিন্ন সাইড ইফেক্ট পড়েছিল। এইগুলা ফেরাউন মার্কা কিছু ব্যক্তিবর্গ, ফেরাউন মার্কা কিছু মানুষ এই পৃথিবীরুগে আছে, থাকবে, আর এটাই স্বাভাবিক, তাই না? এই নিয়ে কোনো টেনশন করা যাবে না। তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে তাহলে তাদের ধ্বংস করে দিয়ে ইসলামকে কায়েম করে দাও, এরকম দোয়া করতে হবে কি, ঠিক আছে? কিন্তু বদদোয়া দেওয়া যাবে না, বদদোয়া দিলেও তো তারা ধ্বংস হয়ে যায়, তাই না? আর কোনোদিন তারা উন্নত হতে পারে না, উঠতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একের ভিতরে সবই আপনার লাইভটা করতেছি, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। তো যে কথাগুলি বলছিলাম বন্ধুরা, আসলে আমি একজন খামারি, বুঝছেন, এই পোশাকে থাকি, যখন যেটা দরকার তখন সেইটা আমি কাজ করি। দেখা গেছে আমি কখন আপনার এই খামারে আপনার যখন খামারে কাজবাজ করি, তখন আমার এই পোশাকটাকে আমি সেভ রেখে তখন আমি আপনার অন্য একটা পোশাক পরিধান করি। কিন্তু তাই বলে এরকম না আমার সুন্নাতকে আমি ফেলে দিয়ে তারপরে আপনার কাজ করবো, এরকমটা না। আমার সুন্নাত থাকলে সমস্যা কী আছে? আমি যদি সুন্নাতের অবমাননা না করি, সুন্নাতকে গায়ে পরিধান করে আমি আমার কাজ চালিয়ে যাবে, তাদের সমস্যা কী? তাতে আপনার কোনো ক্ষতিগ্রস্ত কিছুই নেই। সুতরাং সেই হিসেবে আমি আমার কাজ চালিয়ে যাই। তো যাক বন্ধুরা, আমার এক ভাই প্রতিবেশী, তার ভাই আমার কাছে পড়ে, বাইজিৎ নাম করে একটা ছেলে, সে আপনার বিদেশ চলে যাবে। আমি অবশ্যই সেই বাইজিৎকে সেলুট জানাইতে আসছি যে সে আপনার বিদেশ প্রবাসী হতে যাচ্ছে। আমাদের ছেড়ে অনেক দিন পর্যন্ত একসাথে একত্রিত হয়ে থেকেছি, মানে কাজবাজ কর্ম, এই ফার্মের পিছনে তার মেহনত রয়েছে। এরপরে দেখা গেছে অনেক সাইডে সে কাজবাজ করেছে। আজকে সে আমাদেরকে ছেড়ে বিদেশের মাটিতে পা দিচ্ছে বা যাচ্ছে, অল্প আপনার 2-3 দিন ভিতরে ইনশাআল্লাহ চলে যাবে। আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা যাবে, সেই স্থান থেকে দেখা গেছে আপনার 2-3 দিনের ভিতরে 18 তারিখ আপনার দেখা গেছে সে চলে যাবে। তো আমি তার শুভ কামনা করছি, সেজন্য আলহামদুলিল্লাহ সহিষ্ণুভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এই জন্য আমি তাদের বাড়িতে খামারে আপনার এসেছি, তাদের বাড়িতে স্থানে এসেছি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ঘর বাড়ি দেখেন, মোটামুটি ছেলেটা অনেক মেহনতি, অনেক প্রচণ্ড মেহনতি। এই যে ঘর তার, অবশ্য এটা হলো তার নতুন বাড়ি। আমি ভুলক্রমে হয়তো এখানে চলে এসেছি, যাওয়া লাগতো পুরাতন বাড়িতে আগে, তারপরে আপনার এখানে আসা দরকার ছিল। ও প্রস্তুতি নিচ্ছে, হয়তো বা বের হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। কিন্তু আমি এখানে আসছি, আমার আবার ফেরত যেতে হবে ওদের পুরাতন বাড়িতে, সেই স্থানে হয়তো ওরা প্রস্তুতি নিচ্ছে। আমি লাইভ ভিডিও করতে করতে এক পর্যায়ে এখানে চলে এসেছি, আসলেই আমার প্রয়োজন ছিল সেই স্থানে আগে যাওয়া। তো যাই হোক, চলুন তাহলে বন্ধুরা, আমরা শেষ অবধি পর্যন্ত ইনশাল্লাহ থাকি। ছেলেটা চলে যাবে, তার আপনার ভাবমূর্তি সেজে যাবে, স্যালুট জানাই। এই সকল যারা আপনার আমাদের পিছনে মেহনত কষ্ট করে যাচ্ছে, বিদেশের মাটিতে চলে যাবে, আমাদের উদ্দেশ্যেই যাবে, দেশের জন্য যাবে, জাতির জন্য যাবে, বিবি বাল বাচ্চা যারা আছে তাদের উদ্দেশ্যে যাবে, ভাই বোনদের খেদমত হবে, তারপর দেখা গেছে মাদ্রাসা মসজিদের খেদমত হবে। এরকম ব্যক্তি যারা খেদমত করেই যাচ্ছে, সুতরাং তাদের পিছনে একটু সময় দেওয়া, এটাও একটা আপনার দেখা গেছে দিনের খেদমতের অন্তর্ভুক্ত আমি মনে করি। আমি মনে করি এটা কোরআন হাদিসের আলোকে কথাটা বলা যেতে পারে।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা কোরআন ভিতরে বলছেন তোমরা একত্রিত হয়ে কাজ করো। সেটা যে কোনো কাজ হোক না কেন একত্রিত হয়ে কাজ করলে ভালো কাজটা যদি করে তাহলে সেটার ফলাফল খুব ভালো হয়, পাশাপাশি আপনার সেটা ফলাফল অনেক অনেক মিষ্টি হয়। সুতরাং আমি ভাইয়ের সাথে কাঁধ মিলিয়ে এতদিন পর্যন্ত কাজ করেছি। ভাই আমার সাথে মিলিয়ে কাজ করেছে। তার একটি ছোট ভাই আরিফুল্লাহ আরিয়ান, আপনারা চেনেন জানেন, বলরাব শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী। অনেক চমৎকার সুরালার কণ্ঠের অধিকারী ছিল ছেলেটি। এখন যদিও একটু বড় হয়েছে, তবে আলহামদুলিল্লাহ এখনও কণ্ঠটা আবার বড় হলে আবার যে কণ্ঠটা চলে আসে সুমিষ্ট, আলহামদুলিল্লাহ সেই জিনিসটা ওর ভিতরে আবার চলে আসছে, আবার আসতেছে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। ছেলেটি আমার কাছে পড়াশোনা করে আপনার কারি হয়েছে, হাফেজ হয়েছে। এবার জামাত বিভাগ বা কেতাব বিভাগ যেটা বলি আমরা মৌলানা ক্লাস, সেটা পড়াশোনা করতেছে, প্রথম ক্লাস পড়তেছে আর আমাকে শুনাইতেছে। তো বন্ধুরা, এটা ছিল আমার ভিডিও। আর একটু লম্বায়িত করবো, ওই ছেলেটা বাড়িতে যাব। এইটা হলো কোন স্থান? পয়সারহাট ব্রিজ সামনে। যাই হোক, এটা আমরা ওভার করে আমরা চলে যাচ্ছি এখন সেই ছেলেটির বাড়িতে, যে ছেলেটি আপনার বিদেশে যাবেন বাইজিদ নাম করে। তোর কাছে ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি, অতি দ্রুতভাবে ইনশাল্লাহ আমরা চলে যাব। তো বন্ধুরা, আমি যে জন্য এই ভিডিওটি বানাই, আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ, অপকারিতা পাবেন না বলে আমি আশা করছি। প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনার উপদেশ রয়েছে, উপদেশ ছাড়া কোনো কথা নেই। অবশ্যই অবশ্যই উপদেশ যে ভিডিওতে আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আর যে ভিডিওতে উপদেশ নেই, উপকারিতা নেই, তা থেকে বিরত থাকবেন। অশ্লীল ভিডিও দেখবেন তো আপনার গুনাহ হতেই থাকবে। অশ্লীল কোনো কাজ, অসামাজিক কোনো কাজ করবেন তো ওই গুনাহ রেসানি হইতেই থাকবে। পক্ষান্তরে যদি কোনো নেকের কাজ করেন, তাহলে অবশ্যই অবশ্যই সেই নেকের কাজের ফলাফল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো করে দেবেন, এবং সেটারও একটা রেসানি চলবে। সেটা রেসানি কি? সওয়াবের রেসানি। এখন আপনার ইচ্ছা, আপনি কোনটা করবেন, গুনাহ রেসানি নাকি সওয়াবের রেসানি? যদি গুনাহ রেসানি করেন তাহলে আপনার ব্যক্তিগত বিষয়, আর সওয়াবের রেসানি করেন তাও আপনার ব্যক্তিগত বিষয়। তবে জেনে রাখবেন, ইউটিউব আল্লাহ তাআলার একটা খাস নেয়ামত, ফেসবুক আল্লাহ তাআলার একটা খাস নেয়ামত, মোবাইল একটা খাস নেয়ামত, টিভি সিডি এগুলি খাস নেয়ামত। মানে প্রত্যেকটা বস্তুর ভিতরে আল্লাহ তাআলার নেয়ামত নিহিত রয়েছে। কিন্তু ভাই, সতর্কতার কথা কি জানেন? এই নিয়ামত পাইয়া যে আপনার অপব্যবহার করে, অপচয় করে, যেমন কোরআনের ভিতর বলা হয়েছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ফাইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, ব্যবহার করো, কিন্তু অপচয় করিও না। যখন নাকি আপনার অপচয় করা হয়, তখন সেটা আপনার ধ্বংসস্তূপ হয়ে যায়, তখন জহমতের কারণ হয়, রহমত তখন থাকে না। তখন আল্লাহ তাআলার রহমতের স্থানে কী হয়? জহমত হয়, অর্থাৎ জহমত শব্দের অর্থ ধ্বংসের কারণ। তখন সে জিনিসটা আপনার ধ্বংসস্তূপ হয়ে যায়। এই জন্য বন্ধুরা, যেভাবে হোক মোটামুটি আর কি আপনাকে কী করতে হবে, আপনাকে আমাকে হক পথে চলতে হবে। সঠিক সঠিক কথা এগুলো আপনাকে আমাকে বলতে হবে। এই যে আমি দেখাচ্ছি আমাদের এখানে বাস স্ট্যান্ড, যে স্থান থেকে আমরা ঢাকা যাতায়াত করি, আগমন করি, আপনার বিপরীত করি। যাই হোক, মোটামুটি আমাদের যাতায়াতের পথে এখানে লাবিবা, তারপরে আপনার স্টার এক্সপ্রেস কোটালীপাড়া থেকে ছেড়ে আসে, এখানে থাকে, এখান থেকে আবার যায়। যাই হোক, মোটামুটি আমাদের এখানে আছে, যাতায়াত লাইন খুব ভালো। তো যাই হোক, আমরা যে কথাগুলি বললাম, তাহলে আপনার সওয়াবের রেসানি আর ওই যে কি গুনাহের রেসানি। কারণ সওয়াবের রেসানি আর গুনাহের রেসানি আপনার দুইটা আপনি করতে পারেন, আপনার যেটা ইচ্ছে আপনার সেটা করতে পারেন, এটা আপনাদের অভিরুচি। আমি বলবো, এমন জীবন করা হয়ে গঠন, মরিলে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। এমনটা যেন না হয় যে এমন জীবন করা হয়ে গঠন, মরিলে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। এই স্থানে বিপরীতটা কীরকম? বিপরীতটা হলো আপনার দেখা গেছে, জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছেন যত ফুল, আজ মনে হয় ফুল সে তো নয়, জীবনের সবই ভুল। এটা জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছেন যত ফুল, আজ মনে হয় ফুল সে তো নয়, জীবনের সবই ভুল। অর্থাৎ এমন কিছু করে গেলাম যা জীবনে সব ভুল, তাহলে এটাই লাভ হবে কি, ফায়দা হবে কি? এই জন্য আপনাকে আমাকে দিনের পথে, আখিরাতের পথে আসার প্রয়োজন দরকার, আর পাশাপাশি কথাগুলি কিন্তু আমল করা দরকার।
সময় চলে যাচ্ছে, সময় কিন্তু আর আসবে না। বন্ধুরা, আমি সেই ভাইয়ের বাড়ির কাছাকাছি, পুরাতন বাড়ি কাছাকাছি চলে এসেছি। হয়তো বা 2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ তাদের বাড়ির ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এখানে রাস্তাটা খুব সুন্দর করা হয়েছে। আগে অনেক জেনারেশনের রাস্তা ছিল এবং বিপজ্জনক রাস্তা ছিল, খুবই সুন্দর করেছে। ওদের বাড়ির ভিতরে নামার জন্য বেস্ট একটা করেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন প্রস্তুতি নিচ্ছে তার ছোটো ভাই আরিবিল আরিয়ান। কোথায় তো ভাই সম্মানিত দর্শক বন্ধু, তো দেখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মেহনতি ছেলেটা মেহনত করে যাচ্ছে। তোর ভাই আসতেছে, তোরাও নাই দেখ রাস্তাঘাটে যে কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর নামার জন্য ব্যবস্থা। আরে এইটাই মানুষ, বিবেক। যা আসতেছি। আগায় নিছি ইয়াট। তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম আলহামদুলিল্লাহ শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনারা থাকবেন। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা সেই ভিডিওটাই আপনাকে ধারণ করছি বা দেখাচ্ছি ইনশাআল্লাহ। যেভাবে মোটামুটি আল্লাহর হুকুমে ওর জন্য, ছেলেটার জন্য দোয়া করবেন। ছেলেটা আসলেই অমায়িক নম্র ভদ্র ছিল। একসাথে কাঁধ মিলিয়ে আমরা কাজ করছি। আসলে কান্না এসে যায়। এই তো মানুষ, এখন আছি, পরে থাকবো না। এ দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এখন এখানে, কাল কোনো স্থানে। ওই যে আজকে দেখা গেছে বাইজিৎ, তার আত্মীয় স্বজন সবার ভিডিও তো দেখানো যাবে না। আমি হুজুর মানুষ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আসার দৃশ্যটা আসলে অনেক করুণ ছিল, ওদের ভাবমূর্তিটা অনেক করুণ ছিল, কিন্তু করুণ থাকলে কিচ্ছু করার নেই, বুঝছেন। আমরা মোটামুটি আর কি অশ্রুসিক্ত অবস্থায়, মা বাবা তারা সকলে বিদায়ী। সবার চোখে টলমল করে পানি। হাসি খুশির কথা থাকার দরকার ছিল, কিন্তু না, সেটা নয়, বিপরীত। দেখেন, যদিও বা আমরা দেখছি দেখছি আলহামদুলিল্লাহ তার বাবা, এটা হলো তার বাবা, নিজে হাতে বহন করছে টলি, নিজের হাতে বহন করছেন টলি, নিজের হাতে বহন করছেন টলি। নিজের সন্তানের জন্য বাবা কি না করেন, ঘর বাড়ি বিক্রি করতে বাধ্য, টাকার জন্য বিক্রি করতে বাধ্য। টাকা পয়সা তো বড় কথা নয়, আমি কী টাকা পয়সা তাদেরকে দেব। আসলে বাবা তার ছেলের সম্পর্কে সবার কাছে দোয়া চাচ্ছে। একেই বলে বাবা, একেই বলে বাবা। দেখেন সুন্দর করে, দেখেন দোয়া চাচ্ছে।
আসলে এই বাবা হলো জিয়া বট বৃক্ষের মতো। বট বৃক্ষ যেভাবে ছায়া দিয়ে রাখে, ঠিক তেমনিভাবে বাবা সন্তানদেরকে ছায়া দিয়ে রাখে। দেখুন কুশলাদি বিনিময় করছে, আর কিভাবে সন্তানকে বিদেশে সহিষ্ণু দুবাই পাঠানো যায় দোয়ার মাধ্যমে, সেটা মানুষের কাছ থেকে চেয়ে নিচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই হলো সেই বাইজিৎ। এই হাসি মুখটা দেখতে পাচ্ছেন, একসময় হাসি মুখটা হয়তো বা বাংলাদেশের ভিতরে আর দেখতে পারবো না, যখন আবার আসবে ফিরে তখন দেখতে পাবো। আসলেই কাঁধে কাঁধ মিলিয়ে অনেক সময় একসাথে দেখেছি। অনেক গল্প, অনেক কথা হবে ইনশাল্লাহ, অনেক বড় হবে, এটা সত্য কথা। কারণ অনেক কর্মী, আমি দোয়া করি অন্তত পক্ষে একটা তাবিজ আমি অন্তর থেকে দিয়ে দিলাম। লাখপতি নয়, কোটিপতি হোক, কোটিপতি হোক বাইজিৎ, বিদেশে মাটিতে গিয়ে মা বাবার স্বপ্ন পূরণ করুক, এই প্রত্যাশা করছি। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি প্রায় 25 মিনিট ধারণ করছি। অন্তরের স্থল থেকে অবশ্যই দোয়া করে দিই বাইজিতের জন্য, দোয়া করবেন আপনারা সবাই। হ্যাঁ, কয়টায় গাড়ি, কয়টায়? 7:15। কত বাজে? 7:15 না, এখনো টাইম আছে। আল্লাহু কাবীরা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি বাইজিৎ চলে যাওয়ার দৃশ্য। সে বিদেশে মাটিতে পাড়া দেবে, চলে যাবে আলহামদুলিল্লাহ। তার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কুশলাদি বিনিময় করছে, টিকিটের ব্যবস্থাপনা হচ্ছে দেখতে পাচ্ছি। বাইজিৎ এখন এই মুহূর্তে স্টার কোটালীপাড়া। বাজি কয়টায়? 15 না 25? যাক, সমস্যা নেই, একটু ওটা দেরি হইতে পারে। তো চলো একটু নাস্তা পানি খাই। নাস্তা পানি ওই জায়গায় খাই, আসো। কাকা কই? কাকা ওইটা এর ধরে সেভ দিয়ে আসেন, আমরা একটু নাস্তা পানি খাই। আসেন, এটা থাক, আসেন আসেন আসেন, একটু নাস্তা পানি খাই, একটু সেভ রেখেন। আইসেন, না না আইসেন আইসেন, আসতে হবে এই সময়, আসতে এই সময় আসতে হয়। এরকম কি মিলন সম্ভবত সাধারণভাবে মেলে আসে। আসো, দেখেন দেখেন, আসেন ভাই, আসেন আসেন। ডাক দেন, এ কাকা আর একজন কই? ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নি'মাল মাওলা নি'মান নাসির। এই ছেলেটা কে? ও হ্যাঁ, বলা হ্যাঁ, দেখিনি অনেক আগে।
এই জন্য করতাম আসলে বাইজির নামটা যেরকম কাজটাও সেরকম। আসসালামু আলাইকুম, দেন রুটি দেন আমাকে। আল্লাহু কাবীরা। আল্লাহু কাবীরা। ভিডিও চলাকালীন অবস্থায় ব্যাগ ক্যামেরা আনে কি জানা আছে না না আসবে না। কই কাকা কই আরেকজন কই কাকা কই কাকা কই আমাদের আরেকজন মেহমান রয়ে গেছে, তাকে আগায় আনতে হবে। আসসালামু আলাইকুম কাকা, আসেন আপনার ডাকতেছি। না 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 যাইতে হবে আমরা কি এইরকম মিলন তো আর মনে করেন সাধারণত হচ্ছে না, ওইলেও অনেক পরে হয়। দোয়া খাট করে দিয়ে গেছে ডিমের ব্যবস্থা করে। ডিম দেন হ্যাঁ বসে বসো তো অবশ্যই আসেন আসেন। এই যে এই যে বসেন বসেন, না বসলে তো হবে, এই বসেন বসেন বসেন। লটপটি আছে, লটপটি দেন। ডিম কটা লিখছে? একটা ডিম দেন আর লটপটি দেন। হ্যাঁ সবাই রে সবাই রে এখানে যারা আছে ও সমস্যা কি ভালো তো থাকবেই না দিতেছি ডিম লাগবে না, আপনি লটপটি দেন, লটপটি সে করতে পানি তাই আছেন ভালো শেষ করছে, শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে আপনারা পারবেন আগামীকালকে একটু কাজ করে দিতে পারবেন? কালকে তো জানাই ইনশাল্লাহ, ঠিক আছে। তো লন লন জলদি লন, টাইম মতো ব্যাপার টাকা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, এই পর্যায়ে এত সময় আমরা আলহামদুলিল্লাহ বিদেশি মেহমান সহ এলাকায় যে বাজার আগায় দিতে আসছে তাদেরকে একটু খাবারের হালকা ব্যবস্থা করলাম। হ্যাঁ, তো এখন ইনশাল্লাহ টাইম হয়ে গেছে, কাছে গেছে। তো রাব্বার মাধ্যমে দিয়ে বরকত হাত দিয়ে দে। আপনি সার্সিনে মুড়ি বলত কোথাকার তুই হিসাবে হুজুরে হাতে হাত দোয়া রাতে দে বুঝবি মুখ মহি
এটা রহমতুল বসে এটি দিয়ে ধর না না ময়লা দেয় বলো ধর ওই দেখ এটি তো পোস্ট তুই এটি তো পোস্ট রাত দিয়ে দেয় বলো বরকত যত উপমনি আমল হিসাবে আমল করতে তারা আবার আমল করতে তার নিচে বড় কথা রাতে আর দিয়েছে বরকত মাটিতে যাবে কোলে কেটা হুম তোর একটা সিট এই দাঁড়া দাঁড়া টাহাটা আমি দিই মাল লাগবে আমি মার্চ স্লিপ 2000 মার্চ স্লিপ এরকম ভালোবাসা দোয়া দিয়ে তুমি যাতে করে ভালো থাকতে পারে গাড়ির সামনে উঠাইতে হবে ব্যাগ না এটা করাবে না দাও আমাকে। এটা বিদেটা তুমি থাকবে তুমি মিলাই খাবে এটা এমন একটা পানি অনেক 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 তুমি যেদিন থেকে কইছো আমি যাব সেই থেকে আমল করা শুরু করছি কথা বলছো এরপরে এটা মেডিসিন পরিকল্প দিছি যতদিন থাকবা বিদেশি মাটি ততদিন খাইতে থাকবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই পানি আচার আছে তোমার ইনশাল্লাহ কোনো কিছু ক্ষতি করতে পারবে না এই দিক বললাম ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই যতদিন খাবা ততদিন উন্নত হবা এটা চেষ্টা করবে হ্যাঁ খাবার সময় খাবাই তুমি দেখো ঠিক আছে দৈনিক খাইতে হবে এমন কোনো শর্ত না মানে ওইখানে খাইতে যদি এমন পরিস্থিতি খাইতে পারেন ওই দিন খাই কিন্তু কী হবে তোমার পরে খাই নেবা মাঝে মধ্যে খাবে ও ভাই আমার অসম্মান টিকিট কাটা না ভাই আমাকে বলেছে এইটা সামনে গাড়ি এটা সামনে এইটা টোকেন করবেন না ওটা দেবো না না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি বাবা ছেলে একসাথে হাঁটছে বিদায় দেওয়ার লগ্নে আলহামদুলিল্লাহ বাজিদের হাসিটা অনেক চমৎকার ছিল মাশাআল্লাহ বোঝা গেছে অনেক কিছু করতে পারবে ভবিষ্যতে আশা করি ইনশাআল্লাহ সালমান দিচ্ছে আচার দিচ্ছে আর আমার মা আবার বলছে আপনারা যেদিন যাবে সেদিন বলে বসবে যে দেবে এখন সেগুলো তো প্রায় ওটা আমি নিতে চাই না এখন ওটা দিয়ে তবে আমরা দেবেই দেবে আচার দিচ্ছে কালো জিরা ভর্তা বানাই দিচ্ছে
ওই পথে রাস্তা। ওই যখন আরো রাখছে না তখন বড় থাকলে আর সমস্যা নেই। ওটা পানি লাগলে সমস্যা হবে না, তুমি ওটা যাতে না পড়ে সেই সিস্টেম করবে তো। গাড়িতে দিয়ে ওটা হল আচ্ছা তারপর আমরা দাঁড়ায় আছি গাড়ি নানু মামা যায় আর নাম জানো কি? মানসুরা মানসুর আছে। সোনা ঠাকুর বাজে বলে সোনা কাছে থাকবে যে ভিতরে যা ব্যস্ত দিয়েছে থাকবে না একদম। তাহলে আমি যাই, সামনে যাই আগে। কিছু খাই না রাত নে নে এটা নিতে হবে নে। নানু যা হ্যাঁ একদম পিছনে কৃষ্ণ তাহলে বাবা একজন বটগাছ সমতুল্য আলহামদুলিল্লাহ, তিনি তার হক আদায় করছেন। প্রত্যেকটা সন্তানের প্রতি বাবার হক থাকে, মায়ের হক থাকে, চাচাদের হক থাকে। প্রত্যেকে সেই হক আদায় করার জন্য হৃদয় লগ্নে এখানে উপস্থিত হয়ে গেছে তার পরিবার পরিজন আলহামদুলিল্লাহ। যারা পর্দা পুষে থাকে তারা আর আশা নাই, যেমন তোর মা ভাবি তারা পর্দা রয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বিদায় দিচ্ছি, আলহামদুলিল্লাহ যেন মাটিতে ভালো থাকতে পারে। আর অবশ্যই হজ করার নিয়তি করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বাধ্য তোমরা আমরা সবাই যেন হজে যাইতে পারি, সেই কোটি কোটি আল্লাহ পাক বানা সবাই বলে আমি, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সবাই হজে যেতেছি তোমার মাধ্যমে ইনশাআল্লাহ। তুমি কোটি কোটি হলে আমাকে সমস্যা আছে নিতে, আমরা গরিব বেড়ে আছি, এই দোয়া করছি ইনশাআল্লাহ। আর কোনো চাওয়া পাওয়া আমাদের নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি যাই, ঠিক আছে তুই থাক, ঠিক আছে? আসিস পরে আসিস। বন্ধুরা এখন আর লম্বায়িত করলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।